নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো মেষ রাশির সাপ্তাহিক রাশিফল 25শে আগস্ট থেকে 31শে আগস্ট। এই সপ্তাহে রাশিফল বিচার করব। তবে তার আগে কিছু কথা বলতে চাই, সেটা হলো যে মেষ রাশির জন্য প্রতি সপ্তাহে সাপ্তাহিক রাশিফল দেওয়ার চেষ্টা করব। প্রতি সপ্তাহে সাপ্তাহিক রাশিফল ভিডিও আনার চেষ্টা করব। তো তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে। চেষ্টা করব, মানে চেষ্টাই করবো, একদম খুব চেষ্টা করব যাতে প্রতি সপ্তাহে সাপ্তাহিক রাশিফলে ভিডিও দেওয়া যায় এবং টু দ্য পয়েন্ট একবারে নক্ষত্র ধরে ধরে বিচার করব, যেগুলো করলে রাশিফল বিচার করার এবং মেলার খুব সম্ভাবনা থাকে। তো এবার বলি যে এই সপ্তাহে চন্দ্র তোমাদের মেষ রাশি থেকে নিয়ে একবারে তোমাদের চতুর্থ ভাব কর্কট রাশি পর্যন্ত সঞ্চার করবে। 28শে আগস্ট মঙ্গল তোমাদের যে তোমাদের রাশিপতি ও লগ্নপতি, সে মঙ্গলদেব তিনি তোমাদের তৃতীয় ভাবে যাবে, দ্বিতীয় ভাব থেকে অর্থাৎ বৃষ থেকে মিথুনে যাবে, সঞ্চার করবে। তোমাদের তৃতীয়পতি বুধ চতুর্থভাবে বক্রগতি ত্যাগ করে মার্গী হবেন এবং চতুর্থ পতির সঙ্গে সহাবস্থান করবেন। চন্দ্র বুধ সহাবস্থান করার একটা ইম্প্যাক্ট আছে, গভীর ইম্প্যাক্ট আছে, সেই ইম্প্যাক্ট নিয়ে আমি আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি যে এই সপ্তাহে তোমাদের সব থেকে শুভ দিন হলো সোম, মঙ্গল এবং শুক্র। সোম, মঙ্গল, বুধটাও মিডিয়াম দিনই আছে, সোম, মঙ্গল, বুধ এবং শুক্র। এবং অশুভ দিন হলো বৃহস্পতিবার দিন। মিডিয়াম দিন যাবে রবি ও শনিবার। তো আমি রাশিফলের ভিডিও শুরু করছি। রাশিফলের আমি রাশিফলের কথা বলবো যে মেষ রাশির এই সপ্তাহটা তোমাদের জন্য একটা লাকি সপ্তাহ, তোমাদের জন্য একটা শুভ একটা সপ্তাহ আসছে। গজকেশরী যোগ তৈরি হবে তোমাদের ধনভাবে। তাহলে কি হবে? ধনস্থানে লক্ষ্মী যোগ, লক্ষ্মীর আগমন করবে, ধন লাভ হবে। সপ্তাহটা ভালো করতে হবে না? তো প্রথম দিনই ভালো খবর, প্রথমেই ভালো খবর দেব, ভালো খবর দিয়ে শুরু করছি। তবে আমি রবিবার থেকে শুরু করব। রবিবার দিন চন্দ্র থাকবে তোমাদের মেষ রাশিতে, কিন্তু শুক্রের নক্ষত্র মানে ধনপতির নক্ষত্রে থাকবে, ভরণীতে। তাহলে কি হবে? সেদিনও ইনকাম হবে, সঞ্চয় হবে, শরীর মন ভালো থাকবে। লাক্সারি আইটেম কেনার জন্য এবং লাক্সারি করার জন্য বিলাসিতায় দিন কাটবে, মন শরীর চাঙ্গা থাকবে। তো এগুলো পজিটিভ দিক আমি মনে করি মেষ রাশির জন্য। মেষ রাশির জন্য পজিটিভ দিক। ধনপতির নক্ষত্রে চন্দ্র থাকলে সারাদিন ইনকাম করার জন্য এবং ধন সঞ্চয় করার জন্য মন থাকবে সারাদিন। ব্যাপক ব্যাপার। চলো, তোমরা তো মেষ রাশির মানুষেরা ক্রিয়েটিভ মানুষ, হেভি ক্রিয়েটিভ, হেভি ট্যালেন্টেড মানুষ। তোমরা সেদিনে কিছু ক্রিয়েট করো, এমন কিছু চিন্তা ভাবনা করো যে চিন্তা ভাবনাগুলো করলে তোমাদেরকে সোম, মঙ্গল ও বুধ এই তিনটে দিন যে পজিটিভ দিন আসছে, ভালো শুভ দিন আসছে, এই তিনটে দিনে তোমাদের শুভ ফল যেন পাওয়া যায়, এই বিষয়টা তোমাদেরকে দেখতে হবে, এইটা মনে রেখো। যাই হোক, তাহলে আমি শুরু করছি রবিবার দিন। রবিবার দিনটা ভালো দিন। ভালো দিন মানে ভালো দিন, সব বিষয় ভালো দিন, ছুটির দিন, ভালো দিন, এনজয় করো, সারা দিনটা ভালোভাবে কাটাও। এবার চলে আসছি পরের দিনে, সোমবার দিন। সোমবার দিন কি করব? চন্দ্র যাচ্ছে কৃত্তিকা নক্ষত্রে, তোমাদের রাশি পরিবর্তন করছে চন্দ্র, মেষ থেকে যাচ্ছে বৃষ রাশিতে এবং বৃহস্পতি ও চন্দ্রর মধ্যে একটা সহাবস্থান হচ্ছে, মানে ধনস্থানে লক্ষ্মী যোগ। এই যে বললাম, সেদিনে সঞ্চয় হবে, আগমন ঘটবে, ধন আগমন, মা লক্ষ্মীর আগমন ঘটবে, পকেটে টাকা আসবে, ইনকাম হবে, ব্যাস। তো আর কি চাই? ভালো দিন, ভালোভাবে কাটাতে হবে। ভাগ্যে শুভ পরিবর্তন ঘটবে, সঞ্চয় হবে, ঋণ শোধ হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে, রোগ মুক্তি ঘটবে, সন্তানের উন্নতি, নিজের শিক্ষায় উন্নতি, নিজের যে কোনো প্রচেষ্টায় উন্নতি, ব্যবসা চাকরিতে উন্নতি। সোমবার সপ্তাহে প্রথম দিন, গজকেশরী যোগ। তো সপ্তাহের প্রথম দিন কর্মে উন্নতি, ব্যবসায় উন্নতি, তাহলে আর কি, সব কিছুতে উন্নতি। এরপরে আসছি সেদিনে ভাগ্যের শুভ পরিবর্তন সেদিনে ঘটবেই। তো সোমবার দিন ভালো দিন। মঙ্গলবারে চলে আসছি। মঙ্গলবার দিন হচ্ছে যে চন্দ্র থাকবে তোমাদের ধনভাবেই এবং তোমাদের চতুর্থ পতির নক্ষত্র, চন্দ্র নিজের নক্ষত্রে চলে যাবে। কি হবে? হবে এটাই যে
রোহিণী নক্ষত্রে যাবে, চন্দ্র নিজের নক্ষত্র রোহিণীতে যাবে যখন, তখন কি হবে, চন্দ্র তুঙ্গ অবস্থায় থাকবে। চন্দ্র তুঙ্গ থাকলে কি হবে, তোমাদের মন ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, মা ভালো থাকবে, তোমাদের বন্ধু বান্ধবরা সাহায্য করতে এগিয়ে আসবে, পরিবারের উন্নতি হবে। শরীর মন ভালো থাকলে কি হবে, ইনকামও হবে। সেদিনে লক্ষ্মী যোগ থাকবে মঙ্গলবার দিন। তো লক্ষ্মী যোগ মানে লক্ষ্মীর আগমন ঘটবে। তো দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। লগ্নপতির সঙ্গে আছে, আবার মঙ্গলও আছে। লগ্নপতির সঙ্গে থাকার দরুন কি হবে, চতুর্থপতি ও লগ্নপতি একসঙ্গে সহাবস্থান করছে। তার সঙ্গে আবার আছে আমাদের দেবগুরু বৃহস্পতি, তিনিও তো দ্বাদশপতি হয়ে আছেন এবং নবমপতি হয়ে আছেন। তো কি যারা বিদেশ থেকে ইনকাম করো, যারা বিদেশে থাকো, যারা বিদেশি ডলার ইনকাম করো, যারা বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত আছো, তাদের জন্য খুব ভালো দিন, দারুণ ইনকাম হবে, দারুণ ইনকাম। তবে আবার একটা কথা, যারা বাইরে কাজ করতে যাচ্ছ, যারা বাইরে কাজ করতে চাইছো, সেদিন সুযোগ এলে ছাড়বে না। সুযোগ আসতে পারে, সুযোগ আসবে, তো সুযোগ কাজে লাগাবে। আচ্ছা, আরেকটা কথা যেটা হচ্ছে, আমি চলে যাচ্ছি পরের দিনে বুধবার, চন্দ্র যাবে মৃগশিরা নক্ষত্রে, তাহলে মঙ্গলের নক্ষত্র। তাহলে কি হবে, তোমাদের রাশিপতি লগ্নপতি নক্ষত্র, চিন্তার কিছু নেই। সেদিনে চন্দ্র তোমাদের তৃতীয় ভাবে যাবে। তৃতীয় ভাবে যখন চন্দ্র যাবে তোমাদের রাশিপতি নক্ষত্রে, তখন তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন সবাই তোমাদের পাশে দাঁড়াবে, তোমাদের সমস্ত কাজে হেল্প করবে, আমাদের পরিবারে উন্নতি হবে, শরীর মন চাঙ্গা থাকবে। তাহলে সেদিন কি হবে, সেদিন আমি বুধবার দিনে বলছি না, বুধবারের কথাটা হলো যে সেদিনে যে কি হবে, সেদিনও ইনকাম হবে, সঞ্চয় হবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে, চাকরি ব্যবসায় উন্নতি হবে, চাকরির স্থানে এবং ব্যবসার স্থানে প্রবল উন্নতি, সেদিন প্রবল উন্নতি। তাহলে মৃগশিরা নক্ষত্র দিন তোমাদের নিজের লগ্নপতির নক্ষত্র হবার দরুন তোমাদের সমস্ত কাজে উন্নতি, এটা মাথায় রাখো। পরের দিন বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিনটা চন্দ্র যাবে আদ্রা নক্ষত্রে, রাহু নক্ষত্রে। তাহলে সেদিন একটু সাবধানে থাকতে হবে। সেদিন কি করতে হবে, সেদিন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিলে চলবে না, আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেব না, পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নেব না। সেদিনটা নিউট্রাল দিন হিসাবে কাটিয়ে দাও, চুপচাপ কাজ করে যাও, কাজে মন দাও, কোনো কথা বলবো না, কারোর সঙ্গে তর্কে যাব না, পরিবারের কারোর সঙ্গে কোনো রকম মতবিরোধ হলে নিজের মত প্রকাশ করব না। বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রেখে, মাথা ঠান্ডা রেখে সেদিনে আমরা নিজের কাজে ফোকাস করব, সারাদিন শুধু কাজ করে যাব। আর সেদিনে যেটা হবে, সেদিনে হলো মাঝে মাঝে মন, বললাম না, একটু একটু হবে, একটু আপ ডাউন করবে, টেনশন হতে পারে, হতাশা ঘিরে ধরতে পারে, আত্মবিশ্বাসের অভাব হতে পারে, যেহেতু চন্দ্র থাকবে আদ্রায়। তবে আবার বলবো, যারা লটারি, ফাটকা এরকম কাজের সঙ্গে যুক্ত আছো, ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত আছো, তাদের জন্য সেদিনে বলবো প্রাপ্তি হবে, তারা কিছু সেদিনে পেতে পারে। তো লটারি কাটো, ব্যাস, চিন্তার কিছু নেই। যারা এক্সপার্ট তারা কাটো, আনাড়িরা কাটবে না, ব্যাস, তাহলে হারাবে কিন্তু। আর আনাড়ি থেকে এক্সপার্ট হওয়া আগে, তারপরে সেই ফিল্ডে যাবে। যাই হোক, অনেক কিছু মাধ্যম আছে এই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করার, সেই মাধ্যমগুলোকে ফলো করো, অবশ্যই পাণ্ডিত্য অর্জন করবে এবং সফল হবে। তো পরের দিনে চলে যাচ্ছি শুক্রবার দিন আমাদের চন্দ্র যাচ্ছে পুনর্বসু নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে। ওই দিন বৃহস্পতিবার দিনে যে কাজগুলো আমরা পেন্ডিং রেখেছিলাম, সেগুলো সেই দিন ফিনিশ করব। যদি কোনো সিদ্ধান্ত নেবার থাকে, তাহলে বিষয়ে সিদ্ধান্ত নেবার থাকে, সেদিন আমরা সিদ্ধান্ত নেব এবং কাজটা ফোকাস করে কাজটাকে কমপ্লিট করব, ভবিষ্যতে পরিকল্পনা করব। বৃহস্পতিবার দিন যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তো সেটা শুক্রবারে মেকআপ হয়ে যাবে, চিন্তার কিছু নেই। শুক্রবার দিনটা পুরো দিন ভালো দিন, যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র থাকবে, তোমাদের নবমপতির নক্ষত্রে থাকবে, তাই সেদিনে ভাগ্য ফেভার করবে, ভাগ্য ভালো থাকবে, মানে সব কিছু ভালো হবে, শরীর মন পরিবার চাকরি ব্যবসা সব কিছুতে শুভ পরিবর্তন এবং শুভ রেজাল্ট, শুভ ফল, চিন্তার কিছু নেই। আর পরের দিনে চলে যাচ্ছি শনিবার দিন দেখতে পাচ্ছি আমাদের চন্দ্র যাচ্ছে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্রে। তাহলে শনি তোমাদের নবমপতি, না দশমপতি ও একাদশপতি, তার মানে ওই একাদশপতি এখন একাদশে বক্রী শনি দেব। তাহলে কি হচ্ছে, একাদশপতি যখন সেই নক্ষত্রে যাবে, যখন চন্দ্র, এক তো সেটা 4th হাউস, চন্দ্র থাকবে নিজের রাশিতে আনন্দময় স্থানে, তো পুষ্যা নক্ষত্র, তার মানে ইনকাম হবে, দারুণ ইনকাম।
যারা বক্র পথে ইনকাম করো তাদের ইনকাম দ্বিগুণ বৃদ্ধি পাবে। যারা সোজা পথে ইনকাম করো তারা দিনের প্রথমে ক্রাইসিস ভোগ করবে, কিন্তু দিনের শেষে সেই ক্রাইসিসটা অনেকটা মিটে গিয়ে কিছু ইনকাম হবে যেটাতে প্রয়োজন মিটে যায়। এটা মনে রেখো। তো শনিবার দিনটা আপ ডাউনের দিন, মিডিয়াম একটা দিন। শনিবার দিনটা ইনকাম হবে, কর্মে চাপ বাড়বে, কর্মে দায়িত্ব বৃদ্ধি পাবে, কর্মে উন্নতি হবার সুযোগটা এখন হবে না, কারণ শনি বক্রি থাকাকালীন তোমাদের কর্মে প্রমোশন বা উন্নতি সুযোগটা বহুত কম। যাই হোক, তবে বলছি শনিবার দিনটা যে একেবারে খারাপ তা নয়, দিনের শেষে হলেও তোমরা কিছু অ্যাচিভ করে চলে যাবে, শরীর মন ভালো থাকবে, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। মেষ রাশি আর মেষ লগ্ন হলে অবশ্যই বলবো হাতে রক্ত প্রবাল ধারণ করতে, দশরথীর ওয়েট অনুযায়ী এবং বয়স অনুযায়ী সেটা মনে রাখতে হবে। যে কোনো রত্ন ধারণ করার জন্য এক্সপার্টের পরামর্শটা অবশ্যই প্রয়োজন। এরপরে বলবো যদি তা না করতে পারো তাহলে অবশ্যই ভগবান বজরংবলীর জন্য হনুমান চালিসা পাঠ করবে, তার আরাধনা করবে, অবশ্যই ভালো ফল পাবে, পজিটিভ ফল পাবে। এবং তার থেকে আরেকটা বড় কথা বললাম যে কি না, দেবগুরু বৃহস্পতির জন্য ভগবান শ্রী বিষ্ণুর জপ এবং বিষ্ণুকে আরাধনা যত তোমরা করতে পারবে ভাগ্যে শুভ পরিবর্তন ঘটবে। বিষ্ণুর সহস্রনাম জপ করবে, রোজ করবে, এবং দেখবে পজিটিভ পরিবর্তন, পজিটিভ ভাইব্রেশন তোমাদের শরীরে এবং মনে তৈরি হবে, যার জন্য তোমরা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে তো সেটা তোমাদের সফল হবে। শত্রু পীড়া থেকে মুক্ত হবে, শত্রুর ভয় থেকে মুক্ত হবে। যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাক।